এই মুহূর্তে জ্যোতিষ বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি স্যারকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এবং স্যারের কাছে যাওয়ার আগে স্যারের চেম্বারগুলি এবং কন্ট্যাক্ট নাম্বারগুলি আমি একটু আপনাদের জানিয়ে রাখি। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, মেদিনীপুর এবং দক্ষিণেশ্বরের চেম্বারে। আর স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। স্যারের এছাড়াও অনলাইন ফেসিলিটি রয়েছে এবং পোস্টাল ফেসিলিটি রয়েছে। স্যার নমস্কার। নমস্কার। আমার প্রত্যেক দর্শককে অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক। মঙ্গলময়ী, প্রেমময়ী, করুণাময়ী তারা মা সবার মঙ্গল করুক। ওম প্রত্যালীর পদা প্রীতাঙ্গী সবরিদি গুরু অট্টহস্যাপরা খর্গেন্দিবর কীট খরপর ভুজা হুঙ্কারো বিজোদ ভবা হরবাণীল বিশাল পিঙ্গল জটাজুটৈক নগের জটা জড্ডন্নস্য কপালকে স্ত্রী জগতাং অন্তুগ্রতারাশয়ম জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরুবাম, জয় গুরুবাম, জয় গুরুবাম। স্যার আগামী বুধবার গুরু পূর্ণিমা, আপনি কি তারাপীঠে যজ্ঞের আয়োজন করছেন? আমি প্রত্যেক পূর্ণিমা অমাবস্যায় তারাপীঠে থাকলেও কিছু পূর্ণিমা অমাবস্যা আমি আমার গৃহ মন্দিরেই করে থাকি। চেষ্টা করব থাকার, কারণ তার আগেও আমি এই সপ্তাহতেই তারাপীঠেই আমার যজ্ঞ হয়ে গেল বৃহস্পতি এবং শুক্রবার। আর চেষ্টা করব আমার ভক্ত শিষ্যদের নিয়ে থাকার, কারণ অনেক দীক্ষিত শিষ্য ভক্ত আমার চেম্বারে আসে এই সময় আমার কাছে, কিন্তু তারা যারা আমার থেকে দীক্ষা নিয়েছে তারা এসে কিন্তু আমার ওই দিনটি আমার সাথে কিন্তু থাকার চেষ্টা করে। আবার যারা দূরে থাকে ফোনেই জানায় যে ভালো আছেন বা তারা প্রণাম নিয়ে আশীর্বাদ নেয়। আবার অনেকে আছেন যারা গুরু পূর্ণিমায় ক্রিয়াদি করাতে চাইছেন, তারা কিন্তু এই সময় সেই ক্রিয়াদির মধ্যে আমার গৃহ মন্দিরে অথবা তারাপীঠে উপস্থিত থাকেন। স্যার আমাদের জীবনে গুরুর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরু পূর্ণিমায় যদি কিছু বিশেষ উপাচার দর্শকদের উদ্দেশ্যে বলেন এবং যাদের গুরু আছেন তারা কি করবেন? যাদের গুরু আছেন তাদের প্রত্যেকের উচিত গুরুর বাড়িতে গিয়ে বা গুরু যেখানে উপস্থিত আছেন সেখানে গিয়ে তার চরণ স্পর্শ করা, তাকে প্রণাম করা, তাকে মাল্যদান করা, কিছু জিনিস দ্রব্য প্রদান করা, সর্বোপরি তার চরণ স্পর্শ করুন। ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরুর বাক্যং, মোক্ষ মূলং গুরু কৃপা। ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্তাতীতং গগনসদৃশং তৎসমৎসাদিলক্ষমং এক নিত্যং বিমললোচলং সর্বদা সাক্ষাদিভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুত্তং নমামি। মন্ত্র সত্যং পূজো সত্যং সত্যং দেব নিরঞ্জন গুরুর্বাক্যং সদা সত্যং তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, সে অন্ধকার, মনের অন্ধকার, জ্ঞানের অন্ধকার, সেই সব অন্ধকার মুক্তির একমাত্র পথ গুরু। গুরুই কিন্তু জ্ঞান রূপী চক্ষু শলাকা উন্মিলিত করেন, আমাদের সেই জগতে আনয়ন করেন, সেই পরমানন্দময়ী করুণাময়ী, সেই আমাদের পার্থিব আর অপার্থিব জগতের যে দ্বন্দ্ব সেইটা কিন্তু কেটে যায়। আমরা কিন্তু একটি বহির্জগৎ, সেই জগতের পরমার্থিব শক্তির চরণাশ্রিত হতে পারি গুরুর কৃপায়। একটি ছবি আঁকাও প্রশিক্ষণের ক্ষেত্রেও গুরু লাগে। আমরা যে স্কুল কলেজে পড়েছি সেখানেও গুরু লাগে। যে কোনো বিষয়ে গুরুর ভূমিকা অপরিসীম। তাই গুরুর সেবাই শ্রেষ্ঠ সেবা, গুরুর চরণই শ্রেষ্ঠ। গুরু বিনা কিছু হয় না। তাই চেষ্টা করুন
অবশ্যই গুরুর চরণে মাথা ঠেকাবার গুরু পূর্ণিমার দিন। পূর্ণিমার দিনটি অন্তর থেকে পালন করুন। অনেক স্বার্থান্বেষী শিষ্য গুরুর থেকে দীক্ষা নেওয়ার জন্য ঘুর করে, ঠিক যেই দীক্ষা নেওয়া বা কিছু নেওয়া হয়ে যায় তখনই কেটে পড়ে। এদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। কারণ ঈশ্বর প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট পরিমাপ মেপে রেখেছেন। গুরু মিলেছে ঈশ্বরের কৃপায়, তার যোগাযোগ না হলে গুরু শিষ্যর মেলবন্ধন হয় না। তাই যারা গুরু প্রকৃত মেনেছে তাদের জীবনে কিন্তু যত বাধাই আসুক, যত ঝড়ই আসুক, সূর্য কিন্তু উঠবে, তারা কিন্তু চাঁদের আলোয় আলোকিত হবে। আবার পূর্ণিমা তাদের জীবনে অমাবস্যা কাটিয়ে বিরাজিত করবে, আর জীবন পূর্ণিমার জোয়ারের মতো প্রফুল্ল কাননে ভরে দেবে। আর চেষ্টা করুন, যারা কিছু জানতে চাইছেন, তন্ত্রের গুজ্জর গুজ্জাতি কিছু করণ ক্রিয়া প্রকৃত অর্থে শিখতে চাইছেন, তারা যোগাযোগ করতে পারেন। আমার অনেক শিষ্য শিষ্যা তারা এই সাবজেক্টটাকে নিয়ে কাজ করছে। আপনারাও যারা ইচ্ছুক যে প্রকৃত অর্থে শিখতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। দেখবেন প্রকৃত শেখা যায়। আমার কাছে এলে ওই 2 মাস 3 মাস 6 মাস এইসবে কিছু হয় না, কারণ আমি ভ্রান্ত পথের লোক নই, আর ভ্রান্ত পথ দেখাই না। সাধনা কষ্ট করে অর্জন করতে হয়, 6 মাস 3 মাসের কোর্স হয় না। আর দর্শকদের উদ্দেশ্যে বলে রাখছি, গুরু পূর্ণিমার দিন নিজের গুরুজনদের অর্থাৎ পিতা মাতা এবং আরও যারা বাড়িতে রয়েছেন, যে সমস্ত বয়োজ্যেষ্ঠ গুরুজন আছে, তাদেরকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, প্রণাম করুন, এবং নিজের যে শিক্ষাগুরুরা ছিলেন বা রয়েছেন আর আধ্যাত্মিক গুরু, তাদেরকেও তাদের প্রাপ্য মর্যাদা সহকারে তাদেরকে প্রণাম করুন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করুন। স্যার, এই গুরু মানে জীবনে সঠিক গুরু অনেকে পান না। অনেকেই আছেন যারা হয়তো বলা উচিত নয় যে অনেক গুরু তো আছেন যারা ঠিক নন। তো এইখানে গ্রহের কি রয়েছে, গ্রহের অবস্থান কতটা জরুরি? অর্থাৎ একজন জাতক খুব ভালো গুরু পেলেন আর একজন নন, তো সেইখানে গ্রহের কি অবস্থান? দেখুন, বৃহস্পতি যদি কারো ভালো থাকে, বৃহস্পতির দ্বারা সদ্গুরু প্রাপ্তি কিন্তু তার হবে। 9th হাউস অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে কাজ করে। এই গুরু পেতে গেলে কিন্তু ভাগ্যের কৃপা, গ্রহের বলবত্তা দরকার। সদ্গুরু সদ্গুরু কিন্তু জীবনের একটা বড় কাণ্ডারি। এই কাণ্ডারি আপনাদের জীবনের সমস্ত বিপদ মুক্তি করে দিতে পারে, আপনি বিপদ মুক্ত হতে পারেন। বাড়িতে জানো না তরি কেন ধরো হাল, মন মাঝি রেতর বড়ই মাতাল, বুঝায়ে বলো তারে যেতে হবে ওপারে, অবেলার বেলা পানি চাও চাও রে, ভরসা করি এ ভব কাণ্ডারি, হালটি ছাড়িয়া তারে দাও 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 রে। পরম গুরু ভবা পাগলার একটি কালজয়ী রচনা। সেই কাণ্ডারি, ভব কাণ্ডারি কিন্তু আপনাদের জীবনের যাবতীয় বাধা বিঘ্নাদি, যাবতীয় দুঃখ কষ্ট যন্ত্রণা মুক্তি লাভ এনে দিতে পারে। তাই ভরসা রাখুন, বিশ্বাস রাখুন,
অন্তর পরিশুদ্ধ করে গুরুর চরণে আশ্রয় নিন। গুরু বিনা কিছু হয় না। স্যার, এবারে একটু অন্য বিষয়ে যাচ্ছি। যারা প্রেম করছেন বা করবেন বলে মনে করেছেন, সেই ক্ষেত্রে কোন গ্রহ তার জন্মছকে বলবান হওয়া প্রয়োজনীয়? প্রথমত প্রেমের কারক শুক্র। ভেনাসের অবস্থান জন্মছকে কতটা ভালো আছে সেটার জন্য প্রেম প্রণয় কিছুটা রবিরও দরকার, কিছুটা বৃহস্পতির দরকার, আর চন্দ্রকে দরকার। এই জন্য মন মাতা এই জায়গায় তার বড় অবদান আছে। ইমোশনাল হয়ে গেলে একটা প্রেমিক মন, ভাবুক মন হয়, অবশ্যই শুক্রের প্রাধান্য দরকার। শুক্রের আবার যদি মানে দুস্থানগত পাপ পীড়িত অবস্থানে আবার শুক্রও, সেখানেও প্রেম আছে, অশুভ প্রেম। জড়িয়ে যাবেন, সমস্যা সৃষ্টি হবে, অথবা আপনার জীবনে একটা অবৈধ সম্পর্ক থেকেই যাবে, একটা না একটা থেকেই যাবে অবৈধ সম্পর্ক। আচ্ছা স্যার, প্রেমের সম্পর্কে বা বৈবাহিক সম্পর্কের মধ্যে যখন কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে এবং একটা অশান্তিময় পরিস্থিতির সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কোন গ্রহের অবস্থান খুব গুরুত্বপূর্ণ? প্রেমের যে অবস্থান, সেই অবস্থানের ক্ষেত্রে কিন্তু ফিফথ হাউসেরও একটা ভূমিকা আছে। ফিফথ হাউস, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যাদের ফিফথ হাউসে শনি থাকে, একটু বয়সী প্রেম হয়, নিজেদের বয়সের থেকে একটু বেশি বয়সে প্রেম হয়। অনেক ক্ষেত্রে সেই প্রেম অনেকের জন্য শুভতা, কারণ তারা সাকসেস পেয়েছে। আবার কিছু ক্ষেত্রে কি হয়, প্রথম খুব ভালো সম্পর্ক হলেও পরবর্তীকালে কিন্তু অ্যাডজাস্টমেন্টের অভাব হয়। স্যার, আমি যেটা বলছি যে প্রেম বা বৈবাহিক সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটলে, মানে এটা কোন গ্রহের দ্বারা, মানে কোন গ্রহকে ইন্ডিকেট করে? শুক্র মঙ্গলের অবস্থান, তৃতীয় ব্যক্তির অবস্থান হতে পারে শুক্র রাহুর অবস্থান, মঙ্গল রাহুর অবস্থান হতেই পারে। আবার চন্দ্রের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চন্দ্র থেকেও এগুলো আসে। অনেক দেখার বিষয় এবং যার যার চার্ট অনুযায়ী বিশ্লেষণের বিষয়। একদম জাতক জাতিকার একদম ব্যক্তিগত জন্মছক না বিচার করলে সেগুলোর সঠিক বিচার সম্ভব নয়। তবুও স্যার, যদি এ ধরনের ক্ষেত্রে কিছু একটা উপাচার বলা যায়। যাদের তৃতীয় ব্যক্তি এসছে 5টি অসত্য পাতায়, প্রেমিক আর প্রেমিকা, হয়তো আপনি দুজন দুজনকে প্রকৃত ভালোবাসতেন, হঠাৎ করে তৃতীয় ব্যক্তি এসে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আবার দুজনেই চাইছেন, মেয়েটি চাইছে অথবা ছেলেটি চাইছে আবার পুনরায় আমাদের যে সম্পর্ক সেটি অটুট থাকুক। 5টি অসত্য পাতায় প্রেমিক প্রেমিকা যদি মেয়ে করেন, তাহলে উনি ওনার যে ছেলেটির নামও লিখবে, নিজের নাম লিখবে, ছেলে করলে ছেলের নাম লিখবে, মেয়ের নাম লিখবে, লিখে হলুদ কাপড়ের মধ্যে কাপড়টি বেঁধে শোবার বালিশের নিচে রাখবে। 3 দিন বাদে সেটি জোয়ারের টাইম দেখে কোনো নদীতে গিয়ে জোয়ারের জলে ভাসিয়ে দেবে এবং একটু জল নিয়ে আসবে, এই সম্পর্কটা স্থায়িত্বের কামনা করে। সেই জলটি ডেলি স্নানের জলে মিশিয়ে স্নান করুন। আমি বলছি কিছুটা হলেও এই সমস্যার সমাধান হবে। স্যার, আরেকটি সমস্যা আমাদের এই সম্পর্কের মধ্যে দেখা যায়, যেটি সন্দেহ থেকে, অর্থাৎ প্রকৃত অর্থে কোনো ব্যক্তি সেই মানে সেই দুজনের সম্পর্কের মধ্যে মানে প্রবেশ করেননি, অথচ দুজনেই দুজনকে সন্দেহ করছেন। এই ক্ষেত্রে কোন গ্রহ সেটাকে, মানে এগুলো করতে সহায়তা করছে, বা কোন গ্রহ এগুলোর কারণ? সন্দেহবাতিকতা চন্দ্র, বুধ এগুলোর থেকেই বেশি তৈরি হয়। কেতু চন্দ্র যদি থাকে একসাথে, রাহু চন্দ্র থাকে, এই ক্ষেত্রে অনেকটা এরকম হয়। তো জায়গা অনুযায়ী 4টা বিশ্লেষণের দরকার। তবে একটা কথা ঠিক, এই সন্দেহবাতিকতা বড় বড় সমস্যা সৃষ্টির কারণ।
যদি এরকম চলে, একটা কাঁচের বাটিতে মধু ভর্তি করে যদি বিবাহিত হন দুজনের নাম লিখে রেখে দিন, তার মধ্যে একটি প্রস্ফুটিত পদ্ম কিনে নিয়ে এসে রেখে দিন। ফুলটি শুকিয়ে গেলে পুরো মধু আর ওই নাম সমেত পুরো বস্তুটা একটা কাঁচের শিশিতে ভরে চিপে আটকে দিন। করে একবার দেখুন না এই উপাচারটির কি মহিমা। দিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে বস্তুটা রেখে দিন, মারাত্মক রেজাল্ট পাবেন, মারাত্মক, আমি বলছি। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আরেকবার আমি স্যারের চেম্বারগুলি বলে দিই। দক্ষিণেশ্বর, বোলপুর, রামপুরহাট, গড়িয়াহাট এবং মেদিনীপুরে স্যারকে পেয়ে যাচ্ছেন আপনারা। আর স্যারের বুকিং নাম্বার হলো 7278877169 এবং 9903615091। এছাড়াও স্যারের অনলাইন এবং পোস্টাল ফেসিলিটি রয়েছে। আর স্যার, তীর্থ ভ্রমণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে। এই তীর্থ ভ্রমণ জন্মছকে কোন গ্রহের অবস্থানের কারণে অনেকের প্রচুর তীর্থ ভ্রমণ হয়, তো এইখানে কোন গ্রহ অবস্থানের খুব প্রয়োজন? যোগ কারক, বিভিন্ন আধ্যাত্মিকতার কারক শনি, বৃহস্পতি, কেতু থেকেও কিছুটা আসে। তো শনি আর বৃহস্পতি যাদের বলবান তাদের ক্ষেত্রে তারা ধর্মস্থান বিচরণ করবে। তাদের অর্থ না থাকলেও কোনো না কোনো লোকের সান্নিধ্যে বা নিজ চেষ্টায় ঈশ্বর তাকে কিন্তু তার চরণে বারবার করে নিয়ে যাবে, প্রমাণিত। তারা কিন্তু তীর্থ ভ্রমণ করবেই। অনেক দুস্থকে দেখবেন হয়তো খাওয়াও জোটে না, কিন্তু তীর্থ ভ্রমণ অনেকের থেকে বেশি। আবার অনেকের অগাধ টাকা, কোনো তীর্থই ভ্রমণ হয়নি। তাই তার যদি না ইচ্ছে হয়, সেই ব্রহ্মময়ী তার যদি না ইচ্ছে হয়, কারো ক্ষমতা নেই যে তার চরণে পৌঁছে যাবে, অর্থ থাকলেও হয় না। দেখেছি আমার এই 14 বছরের জ্যোতিষ জীবনে, দেখেছি স্বল্প অভিজ্ঞতায় দেখেছি, এটা কিন্তু বাস্তব প্রমাণিত কথা। স্যার, আরেকটি প্রচলিত কথা শুনেছি যে অনেক সময় হয়, এই যে সামনেই যে গুরু পূর্ণিমা, অনেকেই বলেন যে দৈব দুর্বিপাক থেকেও রক্ষা করতে পারেন গুরু। এটি কতটা সত্য? একদম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা মন্ত্র খালি পাঠ করি, মন্ত্রের অন্তর্নিহিত যে মানে তার বিশ্লেষণ কিন্তু কিছু মানুষ অবশ্যই করেন, আবার অধিকাংশ লোক করেন না। কারণ আমরা পাঠটা করে যাই খালি। ভিতরের ইনার মিনিংটা যখন আমরা জানবো, তখন আমরা এই মন্ত্র পাঠের সাথে নিজেদের জীবনটাকে চেঞ্জ করব। আমরা গুরুকরণ করি, কিন্তু গুরুর কি যথাযথ মর্যাদা পালন করি? আমি আমার জীবনেও দেখেছি স্বার্থপর প্রচুর শিষ্য শিষ্যা, যারা স্বার্থান্বেষী, কিছু যাওয়ার পাওয়ার বা কিছু সংগ্রহের আশায় এসেছিল। তাদের সেই খারাপ সময়টা পার হয়ে গেছে, ভুলে গেছে। কিন্তু এর ফল কিন্তু গুরু নিন্দা বা গুরুর সমালোচনা করা বা গুরুকে অবহেলা করার কিন্তু একটা ভূমিকা আছে। আপনি হতেই পারে, আপনি এক গুরুর থেকে আরেক গুরু দীক্ষা নিতেই পারেন, কিন্তু কাউকে কখনো অবমাননা করবেন না। যার যার জায়গা, তার সেই জায়গায় তাকে সম্মান করুন। তাই গুরুর যদি আশ্রয় সঠিক হয়, গুরু বড় বড় ফাঁড়া, বড় বড় দৈব দুর্বিপাক সম্পূর্ণভাবে এড়িয়ে দিতে পারে, তাদের স্পর্শই করবে না। আমরা বড় বড় মহাপুরুষদের দেখেছি, তারা কিভাবে তাদের শিষ্যদেরকে কিরকম জায়গা থেকে বের করে এনেছে। স্যার, গত দিনের অনুষ্ঠানে আমরা সংখ্যাতত্ত্বের অনেকটা আলোচনা করেছিলাম, কিন্তু 5 মূলাঙ্কের জাতকদের আর
সময়ের অভাবে সেই অনুষ্ঠানে বলা হয়নি। তো 5 মূলাঙ্কে যারা জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ, তাদের জন্য যদি কিছু বলেন। যারা 5, 14, 23 তারিখে জন্মেছেন জাতক বা জাতিকারা, তারা ইন্টেলিজেন্ট, ব্যবসায়িক বৃদ্ধি, বিভিন্ন রকম জায়গায় তাদের উন্নতি কিন্তু হয়, এবং পড়াশোনার ক্ষেত্রে অনেকাংশে অনেকে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি লাইনে কিন্তু সফলতা প্রাপ্তি হতে পারে। এবং এদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার সাথে যারা যুক্ত তারা কিন্তু খুবই ভালো জায়গায় যায়। এবার কিছু কিছু জায়গায় তাদের যদি এই অবস্থান ভালো না থাকে তখন সেটা বিচার্য। শারীরিক দিক থেকে তোতলামি, সঠিক জায়গায় নিজেদের মূল্যায়ন না হওয়া, স্নায়ু পীড়া ইত্যাদি দৃষ্ট হয়, বাতের সমস্যা ইত্যাদি। উপাচার, দুর্দান্ত একটি উপাচার, দেবদারু গাছের মূল নিন, মূলটিকে ভালো করে ধুয়ে চন্দন মাখিয়ে সবুজ কাপড়ে মুড়ে হাতে সবুজ সুতোয় পুরুন। আপনি কি উপকার পাবেন এটি করলে সেটা আপনি নিজেই বলতে বাধ্য হবেন। এবার 6 নম্বর মূলাঙ্কের যে সংখ্যায় আমরা, অর্থাৎ যারা 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে 6, 15, 24 তাদের জন্মগ্রহণ ক্ষেত্রে করেছেন। আমরা পাচ্ছি রোমান্টিক ধরনের, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, প্রেমিক মানুষ, তাদের মধ্যে শিল্প কলা অনেকটাই থাকে, তারা বিভিন্ন ক্রিয়েটিভ জগতে প্রতিষ্ঠা পায়, কেমিস্ট্রি, রসায়নবিদ্যা তাদের মধ্যে খুব ভালো হবে, কেমিস্ট্রি ওরিয়েন্টেড কোনো জব বা কোনো ওষুধের কোনো ফ্যাক্টরি এদের জন্য খুব ভালো, অভিনয় জগৎ, নাচ গান ইত্যাদি। এবার আমি বলবো শারীরিক দিক, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইউরিনারি ট্রাভেল, কিডনির দিকটা খেয়াল রাখা উচিত। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অনেকের শারীরিক দিকটা দুর্বল থাকে, সেটাও দেখা উচিত। উপাচার, খুব ভালো উপাচার, যারা শুক্রের এরকম ধরনের সমস্যা বা এই 24, 6, 15 এই ডেটে জন্মেছেন জাতক বা জাতিকারা, তারা সাদা যে আকন্দ গাছ, শ্বেতাকন্দ, এই আকন্দ গাছের পাতা, 5টি পাতা নিয়ে আসবেন, তাতে নিজেদের নাম লিখে ঘুমানোর বালিশের নিচে রাখুন। আর একটি খুব ভালো রেজাল্ট দেবে যদি জোগাড় করতে পারেন, সহদেবী বলে একটি গাছ আছে, এই সহদেবী গাছের মূল আপনারা হাতে ধারণ করুন, খুব উপকার পাবেন। অনেকে এই আপনার কমন ভাবে তো সবাই রামবাসক বলেই থাকে, আপনারা সহদেবীটা একবার ইউজ করে দেখতে পারেন, মারাত্মক রেজাল্ট পাবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি। তো যে যার সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের নিজ নিজ গুরুদের এবং শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আধ্যাত্মিক গুরুদের প্রণাম জানান আমার তরফ থেকে, এবং আমাদের তরফ থেকেও প্রণাম রইল গুরুদের প্রতি। আর একদম শেষ লগ্নে চলে এসেছি স্যার। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, ঈশ্বরের চরণে মনোনিবেশ করুন। যেখানে যখন সমস্যায় পড়বেন, যদি গুরু থাকে তাকে স্মরণ করুন এবং অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। সবাই খুব খুব আনন্দে থাকুন। আবার দেখা হবে পরের সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যে 6:25, প্রতি রবিবার দুপুর 12:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনের পর্দায়। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মাতা।